হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আমরা সবাই কিন্তু এখন বর্তমানে সবার হাতে একটা স্মার্টফোন আছে, আর আমরা সবাই কিন্তু স্মার্টফোন দিয়ে ফেসবুক ইউজ করি। তো আমরা কিন্তু অনেকেই জানেন এই ফেসবুকের মাধ্যমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে খুব সহজেই মাসে 20 থেকে 50 হাজার টাকা আপনারা অনায়াসে ইনকাম করতে পারবেন। শুধু সাধারণ একটু বুদ্ধি খাটাইতে হবে। যেমন আপনি সারাক্ষণ কোথাও ঘুরতে গেলেন, সেই মজার আনন্দের মুহূর্তটা আপনি আপনার মোবাইলে যদি একটু সুন্দরভাবে তুলে ধরতে পারেন ভিডিওটা, সেটাই কিন্তু আপনি যদি ফেসবুক পেজে আপলোড দিতে পারেন একটু এডিট করে সুন্দর করে, তাহলে কিন্তু প্রতি মাসে যেটা বললাম যে 20 থেকে 50 হাজার টাকা ইনকাম করা আসলে কোনো ব্যাপারই না। তো ভিউয়ার্স, অনেকেই আমরা জানি না যে একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করলেই তো আর টাকা ইনকাম হবে না, সেটা অবশ্যই বুঝে শুনে প্রফেশনাল ভাবে পেজটা ক্রিয়েট করতে হবে। আর সেখানে ভিডিওটা আপলোড দিলে এক সময় দেখা গেছে আপনি মুরগির একটা বাচ্চা নিয়ে আসলেন, কিন্তু মুরগির বাচ্চাটা কিন্তু আনার সাথে সাথে ডিম দিবে না, ওটাকে যত্ন সহকারে পালতে হবে। দেন যত্ন করতে করতে মুরগির বাচ্চাটা এক সময় বড় হবে, তারপরে কিন্তু আপনাকে বাচ্চা দিবে, ডিম দিবে। তো আপনি চাইলে কিন্তু ফেসবুক পেজ খোলার সাথে সাথেই আপনার টাকাটা ইনকাম হবে না। সেটার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, বুদ্ধি খাটাইতে হবে। আর এখন মূল যে কথাটা ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার, যে কিভাবে প্রফেশনাল ভাবে একটা পেজ ক্রিয়েট করে সেখান থেকে মাসে 20 থেকে 50 হাজার টাকা ইনকাম করবেন। তো ভিউয়ার্স, শুধু এতটুকু রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা টেনে দেখবেন না। টেনে দেখলে হয়তোবা অনেক কিছু এড়িয়ে যাবেন, বুঝতে পারবেন না। তো রিকোয়েস্ট যে আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে দেখানো যাক। ভিউয়ার্স, সাপোজ এটা আপনার ফোন, অবশ্যই সবাই কিন্তু দেখা গেছে সবার হাতে এরকম একটা ফোন আছে। তো আমি সংক্ষেপে দেখাবো আপনাদের। তো অবশ্যই একটা ফেসবুক আছে, শুধু ওখান থেকেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট তো এখন সবারই থাকে, যারা 20 বছর লাগে না, এখন সাধারণত আপনার 12-13 বছরের বাচ্চাদের দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিন্তু আপনারা যেটা দেখবেন আজকে ফেসবুক পেজ ক্রিয়েট করার যে এটা অপশনটা। তো ভিউয়ার্স, সরাসরি চলে যাব আমরা ওই যে ফেসবুক অ্যাপসে। এই যে ভিউয়ার্স, আমরা চলে আসলাম ফেসবুক আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো এখান থেকে দেখেন, এখান থেকে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে চলে যাবেন সোজা। এই যে দেখেন নিচের দিকে গেলে এখানে কিন্তু অনেকগুলো ইয়া আছে। একটা মার্কেট প্লেস, গ্রুপ, ফ্রেন্ড, ফিডস, স্টোরি, তারপর ভিডিও অন ওয়ার্ডস, পেজ। আপনারা চলে যাবেন সরাসরি এই যে পেজ লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে পেজে গেলে এখানে আমাদের অলরেডি আরো দুটো অ্যাকাউন্ট আছে, দুটো অ্যাকাউন্ট কিন্তু দেখাচ্ছে। তো এখানে দেখেন এই যে কর্নারে উপরের দিকে ছোট করে ক্রিয়েট নামের একটা অপশন দেওয়া আছে। এই যে ক্রিয়েট নামের অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে সর্বপ্রথম আপনারা ভেবে চিনতে যেটা যেই পেজটা সার্চ দিলে মানুষ আপনাকে চিনে বা সরাসরি আপনার নাম, পেজের নামটা দেখলে বুঝতে পারবে যে আপনি সেই ব্যক্তি। তো চেষ্টা করবেন আপনার সেই নামটাই দেওয়ার জন্য পেজের। তো আমি এখানে দিব আমার ছোট ভাইয়ের মূলত ফোনটা দিয়ে আমি করে দিচ্ছি, ফেসবুক পেজ ক্রিয়েট করে দিচ্ছি। তো এখানে ওর নাম লাবিব। তো আমি সর্বপ্রথম এখানে নামটা বসাবো, সরি, প্রিন্স, প্রিন্স এল এ। এই যে ভিউয়ার্স, এখানে নাম বসাবেন, তারপরে এই যে নেক্সট
নেক্সট যে অপশনটা, নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে গিয়ে আপনি আপনাকে যেটা চুজ করতে হবে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চাচ্ছেন, আপনার যেটা সম্পর্কে মোটামুটি যে না আমি এই ভিডিওটা নিয়ে আমি কাজ করতে পারবো, আমি এই ভিডিওটা তৈরি করতে পারবো, তো আপনি ওরকমের একটা অপশন এখান থেকে চুজ করে নেবেন। সাপোজ এখানে কিন্তু অনেকগুলো আছে, আমি এখানে ওরে যেটা দিয়ে দিব সেটা ভিডিও, এই যে এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে। আমি এখানে পরে সাপোজ আমি গেমিং ভিডিও ক্রিয়েটরে দিয়ে দিই। সাপোজ গেমিং ভিডিও ক্রিয়েটর, আপনারা চাইলে এখানে আরো দু একটা বসে দেবেন, বাট দরকার নাই, যেটা দিবেন ওটা বুঝে শুনেই দিবেন, একটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনি দেখেন এই যে ক্রিয়েট অপশনটা আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ভিউয়ার্স, এবার যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো এখানে আপনারা দিবেন ওয়েবসাইট। তো সমস্যা নেই, আপনার ওয়েব একটা অ্যাড্রেস দিয়ে লাগবে। আপনাদের যদি ওয়েব অ্যাড্রেস থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আর কিছু আপাতত না দেওয়া দিলেও সমস্যা নেই, যেমন অ্যাড্রেস, সিটি টাউন, জিপ কোড, এগুলো চেষ্টা করবেন আপনাদের সবার লোকেশন অনুযায়ী সবাই দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমাদের কিন্তু পেজ ক্রিয়েট করা, এখন নেক্সট ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আপনাদেরকে আমি দেখাবো যে পেজটা কিভাবে সাজাবেন। শুধু পেজ ক্রিয়েট করলেই তো হবে না, এখানে তো আপনার ভিডিও আপলোড দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা নেক্সটে চলে যাই। ওকে, ডান। ভিউয়ার্স, এবার দেখেন আপনারা কিন্তু সরাসরি আবার যদি পেজে চলে যান, যে দেখেন আপনারা পেজে চলে গেলে এখানে আপনাদের পেজটা চলে আসবে। আপনার নামের যে পেজটা আছে এটা কিন্তু চলে আসছে। এখানে আমরা যদি ঢুকি, তারপরে দেখা গেছে এখানে কয়েকটা স্টেপ চাবে, স্টেপ সেটা আপনি কন্টিনিউ করে দিবেন। যে অ্যাড ইমেজ, তারপরে যে সাপোজ অ্যাড ইমেজ, এখানে আপনারা যেটা করবেন পেজে যে পিকটা থাকবে আপনার এখানে দিতে হবে প্রোফাইল পিক আপনার। সেক্ষেত্রে আপনি নিজের মতো নিজে চুজ করতে পারেন। চেষ্টা করুন, যেহেতু আপনার নিজের নাম দিয়া ফেসবুক পেজটা খোলা, তো আপনি নিজের ছবি ইউজ করার, তাহলে খুব সহজেই আপনার যারা পরিচিত আছে তাদের সামনে যদি পেজটা পড়ে যায় আপনাকে খুব সহজেই চিনতে পারবে। আমি ওর যেটা দিব ওকে, ডান। প্রোফাইল পিকটা আপলোড হচ্ছে, প্রোফাইল পিক বসানো শেষ। এবার যেটা করতে হবে আপনারা ওখানে এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে জাস্ট কভার ফটোটা বসিয়ে নেবেন। আমি এখানে যদি কভার ফটো দিই, পরে পিক দিয়ে দিলাম, এখন ওর মতো করে আবার পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে তখন চেঞ্জ করে নেবে। দেখেন ভিউয়ার্স, সম্পূর্ণ কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু দেখেন পেজের যে মেইন প্রোফাইলটা, কভার ফটো, এটা কিন্তু বসানো আমাদের শেষ। এরপরে কি করতে হবে, পেজটা হচ্ছে সেভ করে নিতে হবে। সেভ করে নিলেন, আমাদের এটার কাজ সম্পূর্ণ শেষ। এরপরে ইনভাইট অপশন, এই অপশনটা যদি আসে তো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যেটা করবেন এখানে সিলেক্ট করে সবাইকে ফার্স্ট টাইম এই হিসেবে আপনারা ইনভাইট করে দিলেন। দেন আপনারা নেক্সট অপশনে চলে গেলেন। এখানে সাজেস্ট গ্রুপ, আপনাদের যদি কোনো গ্রুপ থাকে সেক্ষেত্রে এখানে ইয়ে করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ক্রিয়েট হোয়াটসঅ্যাপ পোস্ট, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। মানে সেট আপ অটোমেটিক মেসেজ, যেটা আর কি অটোমেটিক আপনাকে যদি কেউ
SMS করে পেজে, সেক্ষেত্রে অটোমেটিক রিপ্লাইয়ের জন্য এখানে যা কিছু বসানোর প্রয়োজন পড়ে আপনারা সেট আপ মেসেজিং এখানে দিলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসবে। এরকমের অপশন আসলে আপনারা জাস্ট এগুলো নিজের মতো করে বুঝিয়ে নিয়ে নেবেন। প্রয়োজনে আমি এটা নিয়ে ডেডিকেটেড আর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি কোথাও না বুঝতে পারেন, সরাসরি ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন অথবা আপনারা আমাকে SMS জানিয়ে দিবেন। আর আপনাদের প্রয়োজনে কিন্তু ভিডিওগুলো তৈরি করা, সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওগুলো না বুঝতে পারেন, আমার ভিডিওগুলো না বুঝেন, তাহলে কিন্তু ভিডিও বানিয়ে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি চেষ্টা করতেছি যতটুকু বোঝাবো। তারপর যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাও নতুন, এজন্য জাস্ট আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এই যে দেখেন সরাসরি এই যে লাভ পেজ চলে যাই। এখানে সেন্ড লিংক অপশন এগুলো যদি আপনাদের আসে তো শুধু এই যে এতটুকুই কাজ করতে হবে। এখানে যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের আপনার আলাদা একটা অ্যাপস ওরা ইনস্টল করতে বলতেছে, দরকার নেই আমাদের, এটা নিচের দিকে নামিয়ে দিলাম। তো এই কিন্তু মোটামুটি আপনাদের কিন্তু ফেসবুক পেজটা কিন্তু হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন যে আপনার কিভাবে ভিডিও আপলোড দিবেন। তো এটা কিন্তু খুব একটা কষ্টের বিষয় না। এটা এখানে এটা শুধু আপনারা যেভাবে ফেসবুকে আপনারা যেভাবে ছবি পোস্ট করেন, শুধু ছবি পোস্ট করার মতোই ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করার মতোই দেখেন এখানে এই যে পোস্ট অপশনটা আছে উপরে, পোস্ট অপশনটা জাস্ট ক্লিক করে এখানে যদি ভিডিও অপশন আছে আপনার, সাপোজ এখানে যদি আপনার কোনো ভিডিও থাকে, এখন আমার দেখানোর মতো বা পোস্ট করে দেখানোর মতো তেমন কোনো ভিডিও নাই, যাই হোক তাও একটা ভিডিও আমি ওর গ্যালারিতে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে সিলেক্ট করে দেখাই। এই যে দেখেন এখানে আপনার যেটা জাস্ট আপনার ভিডিওটা কোন ধরনের, এটা আপনি জাস্ট একটা লিখে দিলেন এখানে তথ্যটা। তো এটা আমি এখানে দিব, যেহেতু নতুন ভিডিও ফেসবুক পেজের এটাই ফার্স্ট ভিডিও, তো এখানে আমি দিলাম টেস্ট ভিডিও, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমার পোস্ট করা। দেখেন ভিডিওটা পোস্ট হচ্ছে, একটু সময় নেবে। তো ভিউয়ার্স, সর্বশেষ আমি একটা রিকোয়েস্ট করব, কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, যদি বিন্দু পরিমাণে আপনাদের উপকার হয়ে থাকে, তো এত কষ্ট করে আমি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম, শুধুমাত্র আপনারা ভিডিওটা দেখে যাতে আপনাদের কাজগুলো করতে পারেন বা একটু উপকৃত হন। তো ভিউয়ার্স, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে রাখবেন। আর যদি কেউ ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে আমার একটা ফলো দিয়ে রাখবেন, কষ্ট করে ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে কেউ ফেসবুক পেজে যেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব এর অ্যাবাউট আমার ইউটিউব ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। আবার কেউ যদি ফেসবুক থেকে আমার ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখতে চান তো সেক্ষেত্রেও আমার ফেসবুক পেজের যে প্রোফাইলে ওখানে দেখবেন যে অপশনে আমার লিংকটা দেওয়া আছে ইউটিউবের। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের ভিডিওটা পোস্ট হয়েছে, হয়তোবা পোস্ট দেখি, জি আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, এবার আপনারা যদি আপনাদের পেজটা সম্পূর্ণরূপে আবার দেখতে চান, এই যে পেজটা খুঁজে পাবেন এখানে দেখেন। এটা একটু হয়তোবা যেহেতু নতুন ফেসবুক পেজটা ক্রিয়েট করা, সেক্ষেত্রে একটু এরকমের নিবে, কিন্তু আপনি যখন ভিতরে ঢুকবেন যদি থাকে তো এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের পেজটা চলে আসছে। যে তো চেষ্টা করবেন আপনাদের প্রোফাইল পিকটার কভার ফটোটা এখানে খুব সুন্দরভাবে বসাবার, যাতে সবাই দেখে আপনাদেরকে স্পষ্ট বুঝতে পারে যে আপনি সেই ব্যক্তি, ঠিক আছে?
আর এখানে আপনাদেরকে তো ভিডিও পোস্ট করাটা দেখিয়ে দিলাম, তারপরে তো আপনাদেরকে বলে দিলাম আপনাদের সুবিধার্থে যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়, আরো এটা নিয়ে যদি আরো নতুন কোনো ভিডিও প্রয়োজন পড়ে আপনাদের, তো সেক্ষেত্রে আমাকে আমার কমেন্ট বক্সে এসএমএস করে জানিয়ে দিবেন। আর ভিডিও যদি মনে করেন আমার আরো যদি নতুন কোনো অন্য কোনো ডিভাইস নিয়ে অন্য কোনো অ্যাপস নিয়ে যদি ভিডিও দেখতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে সাপোর্ট করে ওই অ্যাপসটার কথা বলে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।